নমস্কার, আমি অনুপ কুমার সাউ আবারও আপনাদের সামনে হাজির। আজকের যে বিষয়টি নিয়ে আমরা মূলত আলাপ আলোচনা করব তা হচ্ছে ইনকাম। আমরা প্রত্যেকে কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, আমরা মাসে একটা নির্দিষ্ট টাকা ইনকাম করি, কিন্তু তাতেও আমরা কিন্তু আমাদের নিজেদের অবস্থানের পরিবর্তন করতে পারছি না। ক্রমে আমাদের অবস্থান নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ খারাপ হচ্ছে। তাহলে উপরের দিকে অর্থাৎ ভালো থাকার যে বন্দোবস্ত, যে অর্থনৈতিক স্বাধীনতা, তাহলে তা কি করে সম্ভব? আমি এর আগের ভিডিওতে প্যাসিভ ইনকামের কথা বলেছিলাম, কিন্তু যে ইনকামটা আছে সেই ইনকামকে আমরা কিভাবে সেভিংসে কনভার্ট করব, সেটাই নিয়ে আজকের আলোচনা করব। তাহলে ইনকামের দুটো পার্ট, একটা সেভিংস অর্থাৎ সঞ্চয়, আর একটি এক্সপেন্ডিচার অর্থাৎ খরচ। আমরা সচরাচর বেশিরভাগ মানুষ 99.99% মানুষ আমরা বেতন পাওয়ার পরে বিল মেটাই, ঘরের ভাড়া দিই, কিংবা ইএমআই দিই, কিংবা বাজার করি। আমরা প্রথমেই খরচ করতে শুরু করি। কিন্তু আজকের থেকে আসুন বন্ধু, যে খরচ করার পর বাঁচলে সঞ্চয় করব এমনটি নয় বন্ধু। সবার আগে আমাদের যখন বেতন ঢুকবে, ঢোকার সঙ্গে সঙ্গে মিনিমাম 10%, ম্যাক্সিমাম 30% টাকা আমরা সরিয়ে রাখবো, অর্থাৎ নিজেকে বেতন দেবো, সঞ্চয় করব। বাকি 70% থেকে 90% টাকার মধ্যে আমরা বাজেট করব। তার মধ্যে বিল মেটাবো, দেবো, ইএমআই দেবো, বাজার করব। যদি এভাবে আমরা জীবনটাকে একটি সাইন্টিফিক, একটি ডিসিপ্লিন ওয়েতে চালাতে পারি, তাহলে আমাদের অবস্থার পরিবর্তন ঘটবে। তাহলে এরকম 3-4 মাস যে সঞ্চয়ের পরিমাণ আসবে, সেই সঞ্চয়টাকে আমরা কোনো জায়গায় বিনিয়োগ করব। তাহলে কি হবে না, বিনিয়োগের ফলে ওটা বাড়তে থাকবে। বিনিয়োগের এখন বহু পথ রয়েছে। তাহলে আমাদের অর্থনৈতিক স্বাধীনতা পেতে গেলে সবার আগে আমাদের কি করতে হবে? আমাদের বর্তমান যে বেতনটি রয়েছে, সবার আগে আমরা সঞ্চয় করব মিনিমাম 10%, ম্যাক্সিমাম 30%। তারপরে আমরা খরচ করব। আর দ্বিতীয় পথ যেটা রয়েছে, সেই পথটি কি না, প্যাসিভ ইনকামের ব্যবস্থা করব। আমরা যে যা করছি তারপরেও প্যাসিভ ইনকাম করব। সেই প্যাসিভ ইনকামের জন্য আমাদের অগাধ কিছু দরকার নেই। যেমন আমাদের হাতে মোবাইল আছে, ইন্টারনেট কানেকশান আছে, সেই নিয়ে সোশ্যাল মিডিয়াতে লেগে পড়ব, দেখা যাবে আমরা কিন্তু একটা ইনকামের পথ তৈরি করতে পারবো। আর 3 নম্বর বিষয়, আমাদের প্রতিদিনের বেশ কিছু বাজে খরচ আছে, যে খরচগুলো না করলে নয়, কিংবা কম করলে হয়। তাহলে সেই খরচগুলোকে কমাবো। যেমন আমি ওয়ারেন বাফেটের কথা বলি। আপনারা নিশ্চিত ওয়ারেন বাফেটকে চেনেন, যিনি সারাদিনে 8-9 ঘন্টা পড়েও বিশ্বের ধনীদের লিস্টের অন্যতম। তাহলে কি করে তিনি ধনী হয়েছিলেন? তিনি শুধু টাকার যৌগিক অঙ্কটা নিয়েছিলেন। সেই টাকার যৌগিক অঙ্ক নিয়ে ধনীদের তালিকায় তিনি সর্বাগ্রে রয়েছেন। তিনি এক জায়গায় একটা ট্রেনিংয়ে গিয়ে একজনকে বলেছিলেন, আপনি সকাল থেকে উঠে আপনি ক্যাব বুক করে অফিসে না গিয়ে আপনি পাবলিক ট্রাভেলসে যান, ওখান থেকে অবশিষ্ট ক্যাবের ভাড়া যেটা দিতেন এবং পাবলিক ট্রাভেলসের ভাড়ার মধ্যে যে বেঁচে যাওয়া অর্থটি, ওটা সঞ্চয় করুন। কিংবা সিসিডিতে বসে কফি না খেয়ে বাড়িতে বসে কফি খান, সেই টাকাটাকে সঞ্চয় করুন। এভাবে দেখবেন প্রতিদিন 100-150 টাকা সঞ্চয় করতে করতে আপনার মাসের শেষে 3000 টাকা সঞ্চয় হবে, বছরের শেষে 36,000 টাকা সঞ্চয় হবে। তাকে কোনো একটি ফান্ডে, মিউচুয়াল ফান্ড কিংবা রিয়েল এস্টেট কিংবা কেবিপি কিংবা পিএলআই, যেখানে হোক ইনভেস্ট করুন। দেখবেন আস্তে আস্তে আমরা অবস্থার পরিবর্তন করে আমরা সামনের দিকে এগোতে থাকবো, সাকসেসের দিকে এগোতে থাকবো, আমরা অর্থনৈতিক স্বাধীনতা পাবো। এই লক্ষ্যে আসুন আমরা প্রত্যেকে এগিয়ে চলি। নমস্কার।